আমাকে নিয়েও তুমি একসময় এসব কথা বলতে, কিন্তু দেখো আজ আমি কত সুখী। থাক মা, নিজের মুখে বলিস না, নজর লেগে যাবে। বরঞ্চ যে সুখ পেয়েছিস আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাক, জাপটে ধরে রাখ। নজর কি লাগছে না মা? সবসময় লাগছে। আমার বরকে সহ্য করতে না পারার লোকটাই বাড়িতেই আছে। সে সবসময় চাইছে আমার সুখের দিনগুলো কি করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এসব তোর মনের ভুল ধারণা সোমা। সবসময় এসব কথা বলিস না, এসব ধরে বসেও থাকিস না। এই জামাইয়ের জন্য তো বড় বৌমাকে কম দুর্ভোগ পোহাতে হয় না। এখন বলছিস না মানুষটা বদলেছে, আগে তো সে ভালো মানুষ ছিল না। সব কথা কি অত সহজে ভুলে যাওয়া যায় নাকি? ভুলে যেতে না পারলে তোমাদের দোষ। আসলেও ভালোই, ওর মতো ভালো মানুষ আর হয় না। ওকে ভালো থাকতে দেওয়া হয়নি। তবে এবার দেখো, আমি আছি তো, সব ভালো হবে, আর কোনো খারাপ হবে না। মজা আ গয়া। নরেশ কুমার কোনোদিন ভালো লোক ছিল না, আর হবেও না। 2 নম্বরই কামের 1 নম্বর নাম নরেশ কুমার। আর বাকে বাপ কথা ভালো হয়ে হবেটা, ভালো হয়ে হবেটা কি ওই নিশ্চিত মরা? কত ইনকাম করে ও, কত? আর আমি পারবে পারবে ও আমার মতন পায়ের উপর পা তুলে অ্যাস করে দিন কাটাতে পারবে? কভি নেই। সারা দিন উনুনের সামনে বসে, হ্যাঁ, 2-4টে খদ্দের সামলে ঘেমে নে ক পয়সা ইনকাম করে? হ্যাঁ, যা ইনকাম করে তা তো ওই সংসার চালাতেই চলে যায় বেচারা। না গুরু, নিশীথ মদের টাকা হয়েছে। একটু আগে দেখলাম ব্যাংকের রাস্তায় গেল। আরে ব্যাংকের রাস্তায় গেলেই কি তার কাছে টাকা থাকে? ব্যাংক গিয়ে 200 টাকা তুলতে গেছে। কি জানি, হতেও পারে, কিন্তু আমার মনে হলো ও টাকা রাখতেও যেতে পারে গুরু। ব্যাংকে টাকা রাখতে গেছে, তা কত টাকা? 10,000, 20,000? আরে বুড়বা, আমার কাছে লাখ লাখ নকল টাকা আছে। ওগুলো বাজারে ছাড়লে না আমি কোটিপতি হয়ে যাব। তাও এ বাড়িতে বসেই, আর কিসি কো পাতা ভি নেই চলেগা। সকাল সকাল নিষেধ ব্যাংকে গেল কেন বড় বৌমা? মা ওই ব্যাংকে লোন নিতে গেছে। ধার? টাকা ধার করতে গেছে নিশি? কেন বড় বৌমা? মা ধার মানে ওর দোকানটা একটু ভালো করে সাজাতে চায়। আমি একদিন গিয়ে কথা বলে এসেছি, আজ লোনটা পাস হয়ে যাবে। চারিদিকে দোকানপত্র তো খুব সুন্দর করে সাজানো, ওর দোকানটা একটু ভালো করে সাজাতে চায়। ভালো ছেলে, আমার ব্যবসা নিয়ে ভাবছে, এতেই আমার শান্তি। পুরুষ মানুষরা কাজের মধ্যে থাকলে বাড়িতে শুয়ে বসে থাকলে কি তাদের মানা? আমার বরকে ঠুকে কথা বলছো তো? তবে বাড়িতে বসে থাকলেও কি ছুটে বেড়ালো সেটা বড় কথা নয়। বড় কথা হলে এটাই, দিনের শেষে কার পকেটে কত টাকা আছে। আমার বর ঘরে বসে যা রোজগার করে, বড়দা মেজদা সারাদিন মুখে রক্ত তুলেও সেই টাকা সিকিভাবে রোজগার করতে পারবে না। আর বড়দার ব্যাংকে ধার করার কি দরকার ছিল? আমার বরকেই বলতে পারতো, কয়েক লাখ টাকা ছুড়ে দিত, বা আমাকেও বলতে পারতো, আমি দিয়ে দিতাম। আমার বর জানতেও আসতো না। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে সোমা, তুমি জানো তোমার বর কি কাজ করে? এত টাকা ঘরে কি করে আসে? ঘরে বসে রোজগার করে, সেটা ভালো কথা। রোজগারের উৎসটা যদি না জানো, সেটা নিয়ে অহংকার করাটা ঠিক নয়। নিশ্চয়ই কিছু একটা করে, কি করে আমি জানি না, আর আমার জানার দরকারও নেই। আমি তোমার মতো নই, স্বামীর সব ব্যাপারে নাক গলাতে যাব। আমাকে সুখে রাখলেই হলো। তবে টাকার তো আমাদের অভাব নেই,
রোজই কারবার থেকে বাকে ভাই টাকার বান্ডিল ব্যাগে করে নিয়ে আসে। কি কাজ করছে ওই শয়তানটা? সারাদিন তো বাড়িতেই বসে থাকে। নিশ্চয়ই সোজা পথে টাকা রোজগারও করছে না, পথটা অসৎ, তাই এত টাকা একবারে আসে। কিন্তু কাজটা কি আমাকে জানতে হবে। সে যেভাবে রোজগার করুক, রোজগারে পুরুষ তো। শোনে এই নিয়ে আমি কিছু বলছি না, বড় বৌমা কিছু বলছে না। সকাল সকালে নিয়ে অশান্তি করিস না তো। আর তোর বড়দাকে তো চিনিস, যা করতে চায় নিজের জুড়ি করতে চায়। ব্যাংকের লোনের কাজটা হয়ে যাক ভালো করে, ওই দোকানের কাজে হাত দিক, এই আমার শান্তি। এর থেকে বেশি আর কি চাই? বড় বৌমা, মেজ বৌমা শুনো ব্যাংকে গেছে। হ্যাঁ মা, কাকুলি ব্যাংকে যাবে বলে সকাল থেকে রেডি। আমার মেজ বৌমা যা কীর্তি, তো বুঝিও না কিছু। কি যে খাজানা ব্যাংকে গিয়ে বুঝছে কে জানে। শ্যামলের এখন ব্যবসা তো মন্দ না, যা কিপটে মেজ বৌমা। শ্যামল যা টাকা আনে সবই বোধহয় ব্যাংকে গিয়ে রেখে রেখে আয়। ভালো করে গুনে নিন, পুরো 3 লাখ টাকা। দেখুন, উফ, ব্যাংকের বইটাতে কত কত টাকা যে দেখাবে। এবার থেকে শুধু তুলবো আর খরচা করবো, তুলবো আর খরচা করবো, সব আমার পরিশ্রমের টাকা। আরে, বড়দাও ব্যাংকে এসেছে টাকা তুলতে নাকি? আমি বাবা লুকিয়ে থাকি, বড়দা আবার এত টাকা দেখলে লোভ দিতে পারে। ধন্যবাদ স্যার, আপনি এত তাড়াতাড়ি আমার কাজটা করে দিলেন। আরে না না, আপনার মিসেসই তো সব করে দিয়েছেন। এত সুন্দরভাবে পেপারটা তৈরি করে দিয়েছেন, আমাদের কোনো অসুবিধেই হয়নি। আপনি এবং আপনার ফ্যামিলির যা সুনাম, তাতে আমরা জানি আমাদের ব্যাংকের টাকা মার যাবে না। আপনাকে এই লোনটা দিতে পেরে আমরা খুশি। তাহলে আমি চেকটা রেডি করতে বলে দিই, আপনি একটু বসুন। না শুনছেন? হয়ে গেছে? এই টাকাগুলো আপনি কোথায় পেয়েছেন? কোথা থেকে পেয়েছি মানে? কি অদ্ভুত কথা! কোথা থেকে পেয়েছি সব কি মনে করে রেখে দিচ্ছি নাকি? ব্যবসার টাকা কত দিক থেকে আসে, তাই না? সব টাকাই তো একসঙ্গে পেয়েছেন, আলাদা করে কালেক্ট করেননি। ইয়ার কি হচ্ছে? আমি কি চোর যে আমি বান্ডিল বান্ডিল টাকা চুরি করে নিয়ে আসবো? নাকি আপনি পুলিশে আপনি আমাকে জেরা করছেন? ব্যাংকে এত লোকজন রয়েছে, এখানে তো চেঁচামেচি কিসের? কি হচ্ছে ম্যাডাম? এই টাকাগুলো সব নকল টাকা স্যার। $3 লাখ টাকার নকল নোট উনি জমা দিচ্ছিলেন। আপনি নকল টাকা ব্যাংকে জমা দিচ্ছিলেন? নকল টাকা? এগুলো তো আসল টাকা। কি অদ্ভুত! শাট আপ, জাস্ট শাট আপ। আপনি আমাদের শেখাবেন কোনটা আসল টাকা আর কোনটা নকল টাকা? আরে কাকুলি, কি হয়েছে? কাকুলি কি হয়েছে? কি হয়েছে অফিসার? বড়দা দেখুন না, তখন থেকে কি সব কথা বলে যাচ্ছে। বলছে এই টাকাগুলো নাকি নকল। আমি টাকা জমা দিতে এসেছি, এখন বলছে নকল। টাকা আবার আসল নকল হয় নাকি? টাকা তো টাকাই হয়। কি নকল টাকা? ওনাকে আপনি চেনেন? হ্যাঁ আমি চিনি তো, আমার ভাইয়ের বউ হয়, আমরা একসঙ্গেই থাকি। ভাগ্যে সেটা আগে জানতে পারলাম। একজন জালিয়াতের বাড়িতে আমরা লোন দিতে যাচ্ছিলাম। শুনুন মিস্টার ঘোষ, আমাদের ব্যাংক থেকে আপনাকে কোনো লোন দেওয়া হবে না, এবং ওনাকেও এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। কাকুলি আইনের কাজে সহযোগিতা করো, তাহলে সবার মঙ্গল। বলো। ওই টাকাগুলো সব আমার। দেন ইউ আর আন্ডার অ্যারেস্ট। বড়দা ফোন করেছিল, কাকুলি জাল টাকা ব্যাংকে জমা দেওয়ার অপরাধে পুলিশ তাকে লকআপে নিয়েছে।